আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ সবাইকে সহায় হোক। তো আমার এই একটা 35 শতকের পুকুর, তো এটাতে আজকে বেড় দিলাম। দেখা যাক কি অবস্থা। এখানে কিছু মাছ দিয়েছিলাম, রেনু পোনা। তো আমরা ইনশাল্লাহ চারা পোনা করে আমরা সেল করে থাকি। দেখা যাক কি হয়। আরেকটা পুকুরে দিয়েছিলাম, সেটাতে তেমন একটা সাড়া পাইনি। এখন আরেকটা পুকুরে দিচ্ছি। তো আমার এই বৃষ্টির কারণে এই পুকুরের বিভিন্ন জায়গায় পাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। পাড় ভাঙার কারণে মাছ একটা থেকে আরেকটাতে চলে যায়, এই কারণে প্রবলেম হচ্ছে। তো দুঃখজনক বিষয় হচ্ছে যে আরও কয়েকটা আছে, ওগুলোতে ব্যাট দিয়েছি, কিন্তু ওখানেও মাছের তেমন একটা দেখলাম না। তো ওই সুবাদে চিন্তা করলাম যে এটাতে একবার দিয়ে দেখি কী রকম কী হয়। তো সবাই একটা জিনিস চেষ্টা করবেন, যারা শখের বশে মাছ চাষ করেন এবং বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন, পুকুরের পাড় যদি ঠিক না থাকে পরিস্থিতি খুব খারাপ বিষয়। কারণ এটাতে কোনো প্রকারে আগানো যাবে না, একটার মাছ একটাতে চলে যাবে, পরবর্তীতে একদম খারাপ অবস্থা হবে। আমি এই পুকুরগুলোতেও আসছি যে অনেক দিন হয়েছে, কিন্তু বর্ষার কারণে একদম পাড়টা খুব খারাপ অবস্থা। এগুলো সবগুলা ওষুধ দিয়ে নিধন করা হবে। তো দেখা যাক আজকের টানে কি হয়। আশা করতেছি হয়তো কিছু মাছ থাকবে, এটা আশা করতেছি ইনশাল্লাহ। দেখা যাক। এখন আমাদের যেটা বলতে লাগছিলাম সেটা হচ্ছে যে পুকুরের পাড় যদি ঠিক না থাকে বা পুকুরের গভীরতা যদি ঠিক না থাকে, আদর্শ পুকুর যদি না হয়, একদম ফেরেশানি অবস্থা। মাছ দিলে মাছ থাকবে না, মাছ নষ্ট হয়ে যাবে, মাছের পরিচর্যা ঠিকমতো করা যাবে না, যেহেতু পুকুরের পাড় ভাঙা। তো সেই সুবাদে আমি মাছ যাই দিছি, অত বেশি মাছ দিই নেই। যেটা দিছি কিন্তু এটা আবার একদম কম না। দেখা যাক পুকুরের ব্যাট দেওয়ার পরে কি পরিস্থিতি হয়। তো এখানে আমার 3-4টা পুকুর আছে, সাথে সাথে একটার সাথে একটা জয়েন করা, কিন্তু বৃষ্টির কারণে সবগুলাতে গত বছর বন্যা প্লাস এবারে বৃষ্টি, মানে পাড়ের অবস্থা খুবই খারাপ এই আর কি। তো এখন আমি এখানে দিয়েছিলাম হচ্ছে রুই, কালীভাঁওস, সরপুঁটি, তেলাপিয়া দিয়েছিলাম কিছু, কিন্তু সেগুলাও তেমন একটা ভালো ফলাফল পাই নাই। তো সেই সুবাদে দেখতেছি যে সন্দেহজনকভাবে মনে হলো যে মাছগুলা টিকে নাই, সেই কারণেই এই ব্যাটটা দেয়া। তো আমাদের ব্যাট একদম মোটামুটি কাছে চলে আসছে। দেখি ইনশাল্লাহ আমাদের কি অপেক্ষা করতেছে আমাদের কাছে। এটা আজকে প্রায় 3-4 মাসে ব্যাট দেওয়া হয়নি, এই হলো অবস্থা। কি যাক, মোটামুটি ব্যাট একদম কাছে চলে আসছে। কিছু ব্রিগেড আছে এখানে, একটাতে পেয়েছিলাম মোটামুটি একটা 1 কেজি হবে এরকম করে। তো এই দিন শেষে দেখলাম যে ব্যাট দেওয়ার পরে মাছ তেমন একটা নাই, তাহলে এটাতেও আমি ফ্লপ। মোটামুটি একদম অবস্থা খারাপ। এখানে কিছু আপনার মলা মাছ আসছে, যেটা আমাদের ভাষায় কাচকি মাছ বলি আমরা, আর কিছু ব্রিগেড মাছ আসছে। এই অবস্থায় আর কি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।